গণহত্যার দায়ে শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে তেমন কোনো প্রভাব পড়েনি। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও গণপরিবহনের কমতি ছিল না। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে বিক্ষুব্ধ জনতা বুলডোজার নিয়ে এলে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মনিরুল ইসলামের প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। এর রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউনের কোনো প্রভাবই পড়েনি রাজধানীতে। তবে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম ছিল। রাজধানী গুলিস্তান, পল্টন, শাহবাগ, মগবাজার ও মালিবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে পুলিশ। তবে সবখানে জুলাই যোদ্ধাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবিও জানান তারা। অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা এই দেশকে নতুন একটা জায়গায় নিয়ে আসতে যাচ্ছি, তারা যেন আর কখনো এই ধরনের কোনো ফ্যাসিস্ট ফেস না করে। এটি শুধু রায়ের মধ্যেই সীমাবদ্ধতা যেন না থাকে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদের ক্ষমতা প্রয়োগ করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যা যা কার্যকর ব্যবস্থা সেটি যেন নেয়। শেখ হাসিনাকে ওই পাশের দেশ, তার বন্ধু, তার পরম বন্ধু পাশের দেশ ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে আমি বিশ্বাস করি। এদিকে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এ ঘটনায় উত্তপ্ত ছিল ধানমন্ডি ৩২ নম্বর। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আমরা কি করছি? আমরা দাঁড়ায় ছিলাম এখানে, দাঁড়ায় থাকা পুলিশ এসে গলার ভিতরে মারলো, এই জায়গায়, এই যে পায়ে মারলো, এই জায়গায় আমরা কি এখানে আইসা কি অপরাধ হয়েছে? উত্তেজনা চলমান থাকায় সেখানে র্যাব, পুলিশ আর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।